দিচ্ছেন, মাথার নামে এখনো চলছে কাগজ, এখনো এখনো যে কাগজটা চলতেছে, যে সিগনেচারটা হইতেছে উনার নামে চলতেছে, ফ্যাসিস্ট সরকারের মনোনীত ব্যক্তির নামে চলতেছে। তারপর এটা স্ববিরোধী হইতেছে না? এটা কি কোনো মানে সঠিক কোনো বক্তব্য হইতেছে ওনাদের বক্তব্য? আর এই বক্তব্যটি জনগণকে খাওয়ানোর চেষ্টা করা হইতেছে। তাহলে আলটিমেটলি কি জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হইতেছে না? জনগণকে এটা ব্ল্যাকমেল করা হইতেছে না? তাহলে এই দেশের জনগণ যাবে কোথায়? আর এই দেশের রাজনীতি নিয়ে কোন দিকে যাইতেছে? মানে এখানে এটা তো আসলে হইলো কি, বলেছি। এখানে সম্পূর্ণ এখানে কোনোভাবেই কোনো আইন নিয়ম কানুনের মধ্যে চলে না। এখানে সংবিধানের কথা অযৌক্তিক, এখানে নিয়মের কথা অযৌক্তিক, এখানে অনিয়মের কথাই হলো যৌক্তিক। সুতরাং এটা এখানে গত সুষ্ঠু কথা বলাও অবান্তর। হ্যাঁ বলেন। গত পরশুদিন আমাদের এই যে রাজ্জাকি সাহেব, উনি একটা টকশোতে বলছিল যে বর্তমান সংবিধান হইলো বর্তমান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এভাবে বলছিলেন, উনি যা বলবে ওনার মুখের কথাটাই, ওনার মাথাটাই হলো একটা সংবিধান, এই সংবিধানের বাইরে আর কিচ্ছু হচ্ছে না। কারণ একটা সরকার দেশ মানে সরকার পতন হওয়ার পরে আপনার 3 মাসের ভিতরে একটা নির্বাচন দিতে হয়, 3 মাসের ভিতরে নির্বাচন না দিতে পারলে পরবর্তী 3 মাস আপনি ফেব্রুয়ারির নির্বাচন কোথায় পেলেন, কিভাবে, মানে প্রশ্নটা এইভাবে সুন্দর করে করছিলেন যেটা আমি আসলে এভাবে গুছিয়ে বলতে পারি না বা করতে পারি না। তারপর মানে শেষ সংজ্ঞাটাই মানে এটাই ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাথাটাই একটা সংবিধান, উনি যা বলে তাই সংবিধান, এর বাইরে আর কিচ্ছু না। জি এনামুল ভাই, হ্যাঁ কথা ঠিক আছে। অনেক জি জি অনেক রাত্র হয়েছে, তো অল্প কথায় আপনি জি শেষ করেন, আমরাও জি শেষ করে। ইনশাআল্লাহ। ধন্যবাদ মামুন ভাই, এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন বা জড়িত ছিলেন সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বিবেককে জাগ্রত করুন সেই অনুরোধ, এবং আমি সবার কাছে দোয়া প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকে ধন্যবাদ মামুন প্রশ্ন ভাই। ছিল অনেক ধরনের প্রশ্ন আপনি সাজিয়েছিলাম, কিন্তু প্রেক্ষাপটে আর করা হয়নি। সমস্যা না, জি আগামীকাল। এনামুল ভাই, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল বেঁচে থাকলে, ভালো থাকলে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুভরাত্রি। জি, বাবা। শুভরাত্রি। জি, ধন্যবাদ আজকের 18তম পর্ব আমাদের সাথে থাকার জন্য। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম দেশের বর্তমান উত্তপ্ত রাজনীতির পরিস্থিতিতে কেবল সচেতন থাকাই নয়, বরং যাচাই করে তথ্য গ্রহণ করা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনা করা কতটা জরুরি। এই আলোচনার মূল বার্তা একটাই: পরিস্থিতি পরিবর্তনশীল, তবে প্রতিটি রাজনৈতিক পদক্ষেপের কেন্দ্রে জনগণের নিরাপত্তা, শান্তি ও স্বার্থ হওয়া উচিত একমাত্র প্রধান বিবেচনা। আশা করছি আমরা সবাই যুক্তির পথ ধরে দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করব। আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয়, নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় নিলাম। আগামী পর্বে আবারও দেখা হবে। আর আপনারা যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, নিজেদের প্রতি সচেতন থাকবেন, আপনাদের সন্তানের প্রতি সচেতন থাকবেন, আপনাদের সম্পদের প্রতি সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন, কেননা একটি ভুল আপনার সারা জীবনের পথকে রুদ্ধ করে দিতে পারে। যা করবেন চিন্তা ভাবনা ভেবে চিন্তে করবেন, বিবেককে জাগ্রত করে করবেন। আর আমরা যে প্রোগ্রামটা করি আমাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করছেন MS মেগাওয়্যার নেট হাউস, যারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি জেলা উপজেলা কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে খামার বাড়ি, খামার বাগান করার লক্ষ্যে আপনার যে সিকিউরিটি ফেন্সিং
প্রয়োজন পড়ে সেটা ডেলিভারি বা সরবরাহ করে থাকি। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমাদের কাছ থেকে বা এমএস মেগা নেট হাউজের পক্ষ থেকে আপনার সর্বোচ্চ ভালো সাজেশন সাপোর্ট পাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকেই আবারও শুভেচ্ছা সালাম জানিয়ে আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমাদের পর্বটি রাতের মুক্ত আড্ডা 18তম পর্ব আজকে শেষ হয়েছে। আগামীকাল যদি করতে পারি ইনশাল্লাহ 19তম পর্ব ইনশাল্লাহ করার চেষ্টা করব। 19তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যুক্ত হয়ে আমাদের এই প্রচেষ্টাকে সফল করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।